হঠাৎ করে আমার মা আমাকে না জানিয়ে আমার জন্য কি রান্না করে নিয়ে এলো, আর মেয়ের আবদারে মেয়ের জন্য আমি এটা কি তৈরি করে দিলাম, এভরিথিং এই ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? জানি অন্যান্য দিনের মতো সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসলাম নিচে আমার সবজির বাগানে। তা এখান থেকে আমি কিছু দেখো সবজি পাড়তেছি, এই বরবটিটা পাড়তেছিলাম। নিজের কাছে সবজি খেতে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে, সেটা বেঁকা বা সোজা হোক। আমার কাছে কিন্তু নিজের হাতে সবজি খেতে অনেক ভালো লাগে। তা তোমরা কে কে এভাবে আমার মতো সবজি লাগিয়ে খাও, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপর দেখো আমি চলে আসতেছি যে আমার কাঁচামরিচ গাছ থেকে আমি 2-3টা কাঁচামরিচও ছিঁড়ে নিলাম। তারপর দেখো আমি গাছ থেকে যে বরবটিগুলো ছিঁড়েছি সেগুলো কেটে আলু দিয়ে আমি এখন বাজি করব। তো এই বাজিটা কিন্তু আমার কাছে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তা বাজি করার জন্য এখানে প্রথমে একটি কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম। তারপর আমি দেখো সবজিগুলো ঢেলে দিলাম। তো সবজিগুলো এখানে বাজি করার জন্য এখানে একটু পরিমাণের মতো আমি লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেখো এখানে আমি সবজি বাজিটা করে নিলাম। এই সবজি ভাজিটা কিন্তু আমার কাছে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আমি কিন্তু দেখো রুটিও কিন্তু বানিয়ে ফেলেছি। তারপর হঠাৎ করে আমার মা কিন্তু চলে আসলো। আমার মা আমার জন্য গরুর মাংস আর মিষ্টি আলু, টমেটো দিয়ে, বড় মাছ দিয়ে টক আর এখানে পাট শাক ভাজি করে নিয়ে আসছে। মা জানে তার মেয়ে তা এইগুলা অনেক পছন্দ করে, সেজন্য কিন্তু আমার মা আমার জন্য নিয়ে আসছে। মা আসার আগে কিন্তু আমি আমার জন্য গুড়া মাছ বের করে রেখেছিলাম। তারপর মা আসার পরে আমি কিন্তু এই গুড়া মাছটা মায়ের হাতে রান্না করে নিলাম, তার সাথে সাদা ভাত। তারপর খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম ছাদে। তা আজকে 2 দিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপর দেখো আমার গাছগুলির এই অবস্থা। বৃষ্টি আসার পরে কিন্তু আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেল। তা আকাশের এই আবহাওয়াটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই দেখো এখানে আমি কি দেখাচ্ছি, তো এই ফলগুলোর নাম কি কমেন্টে কিন্তু বলে যাবে। ছাদে আসার পরে কিন্তু এত বাতাস, আমার শরীর একদম শীতল হয়ে গিয়েছে। তারপর দেখো চতুর্দিকে কি সুন্দর দেখা যাচ্ছে। এদিকে কিন্তু আমার মেয়ে আমাকে ডাকতেছে, দেখো আমার মেয়ে। তারপর মেয়েটা আমাকে দেখে একটা কথা বলতেছে, যে কি কথাটা তোমাদেরকে একটু পরেই বলতেছি। তারপর দেখো আমার মেয়েটা কিন্তু বাসায় আসছে। বাসায় আসার পরে ঈদে আমাদের গেট থেকে বলতেছে তাকে কিছু একটা বানিয়ে দিতে। সে নাকি অনেকদিন যাবত পিজা খায় না, তাকে আজকে আমি পিজা বানিয়ে দিতাম। তা আমার ঘরে চিজ ছিল না, তা মেয়েকে তো আমি বুঝাতে পারলাম না, তার কি করার, যেভাবে হোক মেয়েকে তো পিজা বানিয়ে দিতে হবে। তারপর দেখো আমি ফাইনালি মেয়ের কথাতে এই পিজা বানিয়ে নিলাম। তা আমার পিজাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে। আর তোমরা কি কি পিজা খেতে পছন্দ করো তাও বলে যাবে। পিজা কিন্তু আমরা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করি। তা আমরা যদি ঘরে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু যখন চায় তখন আমরা বানিয়ে